আমার ১৯ বছরের মায়ের সাথে গ্রামের মণ্ডল যেভাবে কাজ করল গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার পাইপ দিয়ে পানি চলে আসবে, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন। বাবার মৃত্যুর পর জীবনটা আমাদের জন্য পুরোপুরি পাল্টে গিয়েছিল। ছোটবেলায় যে অভিজ্ঞতাগুলো দেখেছি সেগুলো আমার মনে অন্ধকারের মতো জায়গা নিয়ে এসেছে। বাবা যখন আমাদের ছেড়ে চলে গেলেন তখন মা ছিলেন মাত্র ১৯ বছরের এক সুন্দরী তরুণী। গরিবির জালে জড়িয়ে পড়া আমাদের সংসার চালানোর জন্য মা তখন মণ্ডলদের বাড়িতে কাজ করতেন। আমার কৈশোরের শুরুতে যখন আমি বাড়ির চারপাশে ঘোরাফেরা করতাম তখন মাঝে মাঝে বাড়ির থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেতাম। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো কিছু সমস্যা হচ্ছে অথবা মায়ের কোনো কাজের চাপ। কিন্তু যেদিন আমি জানালার ফাঁক দিয়ে কিছু দেখলাম সেদিন পুরো ব্যাপারটি অন্যরকম মনে হল। একদিন আমি শুনলাম মায়ের রুম থেকে অস্বাভাবিক আওয়াজ আসছে। মনে হচ্ছিল কেউ ভয়াবহভাবে কিছু করছে। আমি চিন্তিত হয়ে গেলাম। বাবার অবর্তমানে মা সবকিছু সামলাচ্ছিলেন, কিন্তু এই ধরনের শব্দ শুনে আমার উদ্বেগ বাড়তে লাগল। আমি জানালার কাছে গিয়ে দেখলাম সেখানে একজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। ভয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। সে একজন অপরিচিত লোক। কিভাবে সে এখানে এলো, কেন মার রুমে? হঠাৎ একটি গাড়ি এসে সেই লোকটিকে নিয়ে চলে গেল। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মনে হল এখানে কিছু গুরুতর ঘটছে। কিভাবে আমি এই ঘটনাটি ব্যাখ্যা করব? আমি মাকে কিছু বলতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি একা। দিন কাটতে থাকল। প্রতিদিনই আমি সেই অদ্ভুত শব্দগুলো শুনতে পেতাম। আমি বুঝতে পারছিলাম কিছু গোপনীয়তা রয়েছে। এরপর আমি ঠিক করলাম আমি নিজেই তদন্ত করব। কিছুদিন পর আমি এক রাতে যখন মা কাজের জন্য বাইরে গিয়েছিলেন তখন আমি মণ্ডলদের বাড়িতে স্নিগ্ধ করে গেলাম। আমি একদম চুপচাপ দাঁড়িয়ে রইলাম এবং দেখতে লাগলাম কি ঘটছে। আমি দেখলাম বেশ কয়েকজন লোক সেখানে উপস্থিত। তাদের মধ্যে কিছু অপরিচিত মুখ। আমি ভয় পেয়ে গেলাম। তারা কি করছে? কেন এখানে এসেছিল? কিন্তু আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। অদ্ভুতভাবে তাদের মধ্যে আমার মায়েরও উপস্থিতি ছিল। আমি তখন মনঃসংযোগ করে তাদের কথাবার্তা শুনতে লাগলাম। তাদের কথাগুলো ছিল অস্বাভাবিক। তারা কি বিষয়ে কথা বলছে? আমি হতভম্ব হয়ে গেলাম। তখন আমি সিদ্ধান্ত নিলাম যা ঘটছে তা আমি মাকে বলব। কিন্তু ভয় ও দ্বিধার কারণে আমি মুখ খুলতে পারছিলাম না। পরের দিন সকালে আমি মাকে সাহস করে বললাম, মা, তুমি মণ্ডলের বাড়িতে কাজ না করে আমার সাথে কাজ করতে পারো। এখানে কেন এমন অদ্ভুত আওয়াজ হচ্ছে আমি জানি না। মা আমায় দেখে কিছুটা অবাক হলেন, কিন্তু তার চোখে আমি এক ধরনের উদ্বেগ অনুভব করলাম। মা বললেন, বাবার পরে সংসার চালাতে তো হবে ছেলে। তুমি তো জানো আমাদের পরিস্থিতি। মণ্ডলদের বাড়িতে কাজ করতে হলে কিছুটা মানিয়ে নিতে হয় কি। আমি তখন মার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম কিছু একটা গোপনীয়তা রয়েছে। তিনি কি জানেন? কিন্তু সাহস করে আমি কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। কিছুদিন পরে আমি আবার মণ্ডলদের বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। আমি কিভাবে বুঝতে পারব এই ঘটনাগুলো আসলে কি? আমি চাইছিলাম কিছু সত্য বের করে আনতে। মা মাঝে মাঝে রাতে আমার কাছে এসে বলতেন, তুমি কি ঠিক আছো? আমি তার সঙ্গ পেয়ে কিছুটা স্বস্তি অনুভব করতাম, কিন্তু ভেতরে অন্য একটা আতঙ্ক কাজ করছিল। কেন এমন অদ্ভুত আওয়াজ হচ্ছে? আমি কি ভুল ভাবছি? আমি কি আমার মাকে রক্ষা করতে পারব? এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। আমি আর মাকে একসাথে কাজ করতে উৎসাহিত করছিলাম। মাঝে মাঝে মা রাতে আমার সঙ্গেও কাজ করতেন। যদিও তার কাছ থেকে কিছু বোঝার চেষ্টা করতাম, তবুও কথাগুলো যেন চেপে থাকত। এভাবে আমাদের মাছেলের সম্পর্ক আরও মজবুত হতে লাগল। আমি বুঝতে পারছিলাম আমাদের একে অপরের প্রতি ভালোবাসা এবং সুরক্ষার এক অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে। কিন্তু সেই অদ্ভুত আওয়াজের সত্যিটা এখনও অজানাই রয়ে গেল। আমি প্রতিদিন ভাবতে লাগলাম কিভাবে আমি মাকে এই সমস্যার থেকে রক্ষা করতে পারি। আমার মনে হল সময়ের সাথে সাথে আমাকে কিছু একটা করতে হবে। আমি মণ্ডলের বিরুদ্ধে যে কোনো অবস্থানে দাঁড়ানোর জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু কিভাবে? এই প্রশ্নের উত্তর এখনও খুঁজে বের করতে হয়নি। মার সঙ্গে আমার সম্পর্ক গভীর হচ্ছিল, কিন্তু সেই অস্বাভাবিক আওয়াজের সত্যি কি আমি আবিষ্কার করতে পারব? কিছুদিন পরে মণ্ডলদের বাড়িতে অদ্ভুত আওয়াজগুলো আরও বেড়ে যেতে লাগল। প্রতিদিন রাতে শোনামাত্র আমার চোখ খোলা থাকত। আমি কোনো একটা পদক্ষেপ নিতে চাইছিলাম, কিন্তু কিভাবে করব জানতাম না। মা যখন কাজে যান আমি প্রতিবারই সুযোগ খুঁজতাম যাতে দেখতে পারি সেই অচেনা লোকগুলো আসছে কিনা।
একদিন আমি সিদ্ধান্ত নিলাম আমাকে সত্যিই কিছু একটা করতে হবে। রাতে মায়ের ঘর থেকে শব্দ আসলে আমি বুঝতে পারছিলাম সে সময়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মায়ের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। শব্দগুলো মাঝে মাঝে খুব ভীতিকর ছিল। আমি কাঁপছিলাম কিন্তু কিছু করার সাহস পাচ্ছিলাম না। এক রাত যখন মা কাজ থেকে ফিরে আসেন আমি তাকে জিজ্ঞেস করলাম, মা, তুমি কি কখনো ওই লোকগুলোর কথা ভাবছ? কেন তারা তোমার ঘর থেকে শব্দ করে? মা চোখে কিছুটা অবাক হচ্ছিলেন কিন্তু তারপর মুখে কিছু বলতে পারলেন না। সব ঠিক আছে, ছেলে। তুমি এসব নিয়ে ভাবো না কি? তার চোখে আমি ভয় এবং দুশ্চিন্তা দেখতে পেলাম। আমি সিদ্ধান্ত নিলাম এবার আমাকে নিজেই কিছু করতে হবে। পরের দিন আমি মণ্ডলদের বাড়িতে গিয়েছিলাম। ওই সময় আমার চোখের সামনে একজন অচেনা লোক দেখলাম। তার চেহারা কিছুটা অন্ধকারাচ্ছন্ন ছিল কিন্তু তার চোখে কিছু একটা ছিল যা আমাকে টানছিল। আমি সেখান থেকে ফিরে এলাম। আমার মনে হচ্ছিল এদের সম্পর্কে কিছু তথ্য পেতে হবে। পরের দিন আমি গ্রামের কিছু মানুষদের সাথে কথা বলতে শুরু করলাম। গ্রামে অনেকেই মণ্ডলদের সম্পর্কে ভালো জানত। কিন্তু যখনই আমি ওই লোকগুলো সম্পর্কে কথা বলার চেষ্টা করলাম তারা আমাকে অবজ্ঞা করল। তুমি ভুল ভাবছ, ছেলে। মণ্ডলরা খুব ভালো মানুষ। তারা কখনোই খারাপ কাজ করতে পারে না, একজন বললেন। আমি হতাশ হয়ে গেলাম। মনে হচ্ছিল পুরো গ্রামটাই মণ্ডলদের পক্ষে। কিন্তু আমি নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম, আমি যেটা দেখেছি সেটার সত্যতা আমি খুঁজে বের করব। একদিন আমি আবার মণ্ডলদের বাড়ির কাছে গেলাম। রাতের অন্ধকারে আমি তাদের বাড়ির পিছনে লুকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর আমি শুনলাম আবার সেই অস্বাভাবিক আওয়াজ। আমি কান খাড়া করে রইলাম। শব্দগুলো যেন আমাকে আরও ভয় দেখাচ্ছিল। আমি ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেলাম যখন আমি কিছু দেখতে পেলাম। আমি দেখলাম মণ্ডলরা ৪-৫ জন লোককে নিয়ে এসেছে। তারা কোথাও মদ্যপান করছিল এবং হাসছিল। আমি বুঝতে পারলাম তাদের মধ্যে কিছু গোপন বিষয় রয়েছে। আমি তখনই সিদ্ধান্ত নিলাম আমাকে তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে হবে। বিকেলবেলা আমি গ্রামের কিছু বন্ধুদের সাথে মণ্ডলদের বাড়ির দিকে ফিরে গেলাম। আমাদের মধ্যে একজন ছিল যাকে আমি বিশ্বাস করতাম। তুমি কি তাদের সম্পর্কে কিছু জানো? আমি জিজ্ঞেস করলাম। সে একটু ভাবল। মণ্ডলরা আগে খুব ভালো ছিল। কিন্তু এখন তাদের আচরণ বদলে গেছে। আমি শুনেছি কিছু গোপন কাজ করছে তারা। আমার মনে হল এটাই আমার খোঁজার শুরু। আমি জানতে পারলাম কিছু লোক মণ্ডলদের সাথে গোপনে কাজ করছে। কিন্তু তাদের উদ্দেশ্য কি? কেন তারা মায়ের কাছ থেকে শব্দ করে সেটা বোঝা দরকার। এভাবে আমি নতুনভাবে প্রস্তুতি নিতে শুরু করলাম। আমি গ্রামের আরও কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করলাম। তাদের মধ্যে কিছু জানত কিন্তু সবাই মণ্ডলদের পক্ষে ছিল। আমি একরকম হতাশ হয়ে যাচ্ছিলাম কিন্তু আমি হাল ছাড়তে চাইছিলাম না। এক রাতে আমি ঠিক করলাম এবার আমার সুযোগ এসেছে। আমি মণ্ডলদের বাড়িতে ঢুকে পড়লাম। আমি শুনলাম তারা আবার কিছু আলোচনা করছে। আমি তাদের কথাগুলো শুনতে লাগলাম। এই জায়গাটা আমাদের জন্য নিরাপদ, আমরা কিছু দিন পরে ব্যবস্থা করতে পারব, একজন বলল। হ্যাঁ, তবে সাবধান থাকতে হবে। যদি কেউ আমাদের সম্পর্কে জানতে পারে তাহলে বিপদ হবে, অন্যজন উত্তর দিল। আমি তখন বুঝতে পারলাম এখানে কিছু গোপন পরিকল্পনা চলছে। আমি আর অপেক্ষা করতে পারলাম না। আমি বের হয়ে এলাম কিন্তু ফিরে গিয়ে চিন্তা করতে লাগলাম। আমাকে এখন কিছু একটা করতে হবে। আমি মাকে এ ব্যাপারে জানাতে চাইছিলাম কিন্তু মা তো এসব জানলে আরও চিন্তিত হয়ে পড়বে। এভাবেই আমার জীবন চলতে থাকল। আমি মাকে জানানোর প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু ভয়ও ছিল যে মা চিন্তিত হয়ে যাবেন। আমি ভাবতে লাগলাম কিভাবে আমি তাকে নিরাপদে রাখতে পারব। এখন পর্যন্ত আমি কিছু সত্য জানার চেষ্টা করছি। আমার মনে হচ্ছিল সময় এসেছে কিছু করা উচিত। কিন্তু কিভাবে? মণ্ডলদের বিরুদ্ধে কথা বলার সাহস আমার ছিল না। এখন আমার সামনে একটি বড় চ্যালেঞ্জ ছিল। আমি কিভাবে সত্য বের করব? আমি কি আমার মাকে রক্ষা করতে পারব? এভাবেই দ্বিতীয় পর্বটি শেষ হল, যেখানে রহস্যের জাল আরও ঘনীভূত হতে লাগল। মণ্ডলদের বাড়ির সামনে দাঁড়িয়ে আমি মনে মনে ভাবছিলাম সত্যি কি ঘটছে তা জানার জন্য আমাকে আরও সাহসী হতে হবে। অদ্ভুত আওয়াজ এবং অচেনা লোকদের কার্যকলাপ আমাকে ভাবিয়ে তুলছিল। আমি এবার মায়ের সাথে খোলামেলা কথা বলার সিদ্ধান্ত নিলাম। হয়তো মা কিছু বলতে পারেন।
এক রাতে যখন মা কাজ থেকে ফিরলেন আমি তাকে বললাম, মা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তুমি কি মণ্ডলদের বাড়িতে সব কিছু ঠিক আছে জানো? মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ, সব ঠিক আছে। কেন এসব ভাবছ? তুমি তো জানো আমাদের কাজ করার জন্য তাদের উপর নির্ভর করতে হয়। কিন্তু মা, আমি কিছু অদ্ভুত আওয়াজ শুনছি। এবং আমি কিছু লোক দেখেছি যারা এখানে আসছে। তারা কেউ পরিচিত নয়, আমি বললাম। মা কিছুটা চিন্তিত হয়ে বললেন, এসব নিয়ে বেশি চিন্তা করো না। আমাদের জীবনের জন্য কাজ করতে হয়। তোমার বাবার পরে আমি একাই তোমার খোঁজখবর রাখছি। আমি বুঝতে পারছিলাম মা কিছু গোপন তথ্য লুকাচ্ছেন। তাই আমি সাহস করে বললাম, মা, আমি সত্যি বলতে চাই। আমি মণ্ডলদের বিষয়ে কিছু একটা জানি। তারা কিছু খারাপ করছে। মা অবাক হলেন এবং বললেন, তুমি কি বলতে চাও? মা, আমি দেখেছি মণ্ডলদের বাড়িতে অনেক লোক আসছে। তারা কিছু গোপন কথা বলছে। মনে হচ্ছে তারা কিছু অপরাধমূলক কাজ করছে, আমি বললাম। মায়ের চোখে ভয় ও উদ্বেগের ছাপ পড়ল। তুমি এসব কথা কেন বলছ? তুমি কি নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। আমাকে বিশ্বাস করো, আমি সঠিক তথ্য সংগ্রহ করছি, আমি বললাম। মা মাথা নিচু করে ভাবলেন। তারপর বললেন, আমরা এখন কিছু করতে পারব না। তুমি এসব কথা আর বলো না। আমি চাই তুমি নিরাপদে থাকো। কিন্তু আমি হতাশ হয়ে গেলাম। মা যে ভয় পাচ্ছে তা আমি বুঝতে পারছিলাম। তবে আমার মধ্যে একটি আগ্রহ জন্ম নিল। আমি ঠিক করলাম আমাকে একা কাজ করতে হবে। আমি গোপনে তদন্ত চালিয়ে যাব এবং সত্য বের করতে হবে। পরের দিন আমি আবার মণ্ডলদের বাড়ির দিকে যাত্রা করলাম। আমি যেভাবে তাদের বাড়ির পিছনের দিকে লুকিয়ে থাকতাম ঠিক সেভাবেই আবার সেখানে গিয়েছিলাম। আজ রাতে আমি তাদের ভিতরে ঢুকে পড়তে চাইছিলাম। আমি জানতাম আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি। অন্ধকারে আমি গোপনে ঢুকে পড়লাম। ভেতরে গিয়ে দেখলাম বেশ কয়েকজন লোক মণ্ডলের সঙ্গে আলোচনা করছে। তাদের মধ্যে আমি কিছু পরিচিত মুখ চিনতে পারলাম। তারা গ্রামের অন্য লোক। আমি জানতে পারলাম তারা একটি গোপন ব্যবসা চালাচ্ছে, মাদক পাচার। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার মায়ের অবস্থা নিয়ে চিন্তা করতে লাগলাম। আমি জানি মা এসব জানলে ভয় পাবে। কিন্তু সত্য বের করাটা জরুরি। একদিকে আমি ভয় পাচ্ছিলাম, অন্যদিকে ক্রোধ আমাকে তাড়িত করছিল। আমি শুনলাম তারা আলোচনা করছে, যদি কেউ জানতে পারে তাহলে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। মার জন্য আমার চিন্তা বেড়ে গেল। আমি বুঝতে পারলাম আমার মায়ের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমি আর কিছুক্ষণ সেখানে থাকতে পারছিলাম না। দ্রুত বের হয়ে গেলাম, মাথায় বিভিন্ন চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এখন আমি বুঝতে পারছিলাম আমাকে গ্রামে মানুষদের কাছে গিয়ে সত্যিটা বলতেই হবে। যদি সবাই মণ্ডলদের পক্ষে থাকে তবুও আমাকে চেষ্টা করতে হবে। আমি আমার পরিচিত বন্ধুদের কাছে গেলাম। আমি তাদের সত্যিটা বললাম এবং তাদের সাহায্য চাইলাম। আমরা যদি একসঙ্গে থাকি তাহলে মণ্ডলদের বিরুদ্ধে কিছু করতে পারব। সত্যি প্রকাশ করতে হবে, আমি বললাম। আমার বন্ধুদের মধ্যে কয়েকজন সম্মত হল। হ্যাঁ, আমরা তোমার সাথে আছি। কিন্তু আমরা যদি একসঙ্গে কাজ না করি তাহলে সমস্যা হবে, একজন বলল। এখন আমি প্রস্তুত ছিলাম। আমরা পরিকল্পনা করতে লাগলাম কিভাবে আমরা মণ্ডলদের বিরুদ্ধে সত্যটা প্রকাশ করতে পারব। আমরা সিদ্ধান্ত নিলাম গ্রামের সভায় গিয়ে সবার সামনে মণ্ডলদের কার্যকলাপ তুলে ধরব। আমরা সবার দিনটি ঠিক করলাম। সবাইকে সেখানে হাজির করার জন্য আমি গ্রামে প্রচার করতে লাগলাম। আমার মধ্যে এক ধরনের উত্তেজনা ছিল, কিন্তু আতঙ্কও ছিল। সত্যিটা প্রকাশ হলে কি হবে? গ্রামবাসীরা কি আমার পক্ষে আসবে? শেষে সেই দিন এল। আমি দ্বিতার সাথে দাঁড়িয়েছিলাম যখন সবাই সভায় জমায়েত হল। আমি কাঁপছিলাম, কিন্তু আমাকে বলতেই হবে। আমি মণ্ডলদের বিরুদ্ধে সমস্ত সত্য তুলে ধরলাম। যখন আমি তাদের নাম উল্লেখ করলাম তখন পুরো সভায় নীরবতা বিরাজ করছিল। এরা আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে, আমাদের সমাজকে ধ্বংস করছে, আমি বললাম। কিন্তু প্রত্যাশার মতো গ্রামে কিছুর পরিবর্তন হল না। কিছু লোক আমার প্রতি অবিশ্বাস প্রকাশ করল। এটা ঠিক নয়। মণ্ডলরা আমাদের ভালো। তুমি কেন এসব বলছ? তারা বলতে লাগল। আমি হতাশ হয়ে গেলাম। আমি কি সত্যি ভুল করছি? আমার মনে হলো হয়তো আমাকে একা এই লড়াইয়ে নামতে হবে। কিন্তু আমার বিশ্বাস ছিল আমাকে হাল ছাড়তে হবে না। আমি একদিন সত্যি বের করব। গ্রামের সভায় আমার অভিযোগের পর কিছুই বদলাল না। মণ্ডলদের পক্ষে গ্রামবাসীরা দাঁড়িয়ে পড়েছিল।
আমার মনে হল আমি একাই একটি বিশাল দেয়ালের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি। হতাশা আমাকে ঘিরে ধরেছিল। আমি জানতাম আমার মা এই পরিস্থিতিতে কষ্ট পাবে, তাই তাকে কিছু বলার সাহস পাচ্ছিলাম না। কিন্তু আমি হাল ছাড়তে চাইছিলাম না। আমি সিদ্ধান্ত নিলাম আরও তথ্য সংগ্রহ করতে হবে। এক রাতে আবার মণ্ডলদের বাড়ির দিকে গেলাম। এবার আমি নিশ্চিত ছিলাম কিছু না কিছু তথ্য সংগ্রহ করতে পারব। অন্ধকারে লুকিয়ে থেকে আমি শুনতে লাগলাম, আমাদের কাছে বেশ কিছু নতুন জিনিস এসেছে। যদি আমরা এর গোপনীয়তা বজায় রাখতে পারি তাহলে আমাদের লাভ হবে, একজন লোক বলল। তাদের কথায় আমি ভীষণ উদ্বিগ্ন হলাম। আমি জানলাম মণ্ডলরা শুধু মাদক পাচারি করছে না, বরং তারা গ্রামের যুবকদেরও মাদকদ্রব্যের প্রতি আকৃষ্ট করছে। আমি ভাবলাম এই সত্যি যদি গ্রামে জানানো যায় তাহলে সবাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। পরদিন আমি আবারও আমার বন্ধুদের কাছে গেলাম। আমি বললাম, আমরা আমাদের তদন্ত চালিয়ে যেতে হবে। আমাদের তথ্য সংগ্রহ করতে হবে এবং মণ্ডলদের খারাপ কাজগুলোকে প্রকাশ্যে আনতে হবে। আমরা একটি পরিকল্পনা করলাম। আমরা সিদ্ধান্ত নিলাম মণ্ডলদের বাড়ির আশপাশে নজর রাখতে হবে এবং তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে হবে। আমরা নিয়মিত রাতের বেলায় সেখানে অবস্থান করতে শুরু করলাম। কিছু দিন পরে আমরা অবশেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। দেখলাম মণ্ডলরা গ্রামের যুবকদের নিয়ে আসছে এবং তাদের মাদক দিচ্ছে। যুবকেরা মণ্ডলের পেছনে দৌড়াচ্ছে আর তারা মাদকদ্রব্যের জন্য নিজেদের বিক্রি করে দিচ্ছে। আমি বিশ্বাস করলাম এখন সময় এসেছে সঠিকভাবে কথা বলার। আমি এবং আমার বন্ধুরা সিদ্ধান্ত নিলাম গ্রামে আবার সভা করতে হবে, কিন্তু এবার আমাদের কাছে প্রমাণ থাকতে হবে। আমরা মণ্ডলদের কার্যকলাপের ছবি তোলার পরিকল্পনা করলাম। একটি রাতে আমরা ক্যামেরা নিয়ে মণ্ডলদের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। যখনই তারা যুবকদের নিয়ে আসবে আমরা তাদের ছবি তুলে ফেলব। কিছু রাত পরে আমরা সফল হলাম। মণ্ডলরা আবার যুবকদের নিয়ে এসেছে আর আমরা তাদের ছবি তুলে ফেললাম। এই প্রমাণ নিয়ে আমরা গ্রামে আবার সভা করার জন্য প্রস্তুতি নিতে লাগলাম। সভা অনুষ্ঠিত হল। আমি দ্বিতার সঙ্গে গ্রামবাসীদের সামনে দাঁড়িয়ে বললাম, দেখুন, আমি আজকের সভায় কিছু প্রমাণ নিয়ে এসেছি। আমাদের সমাজকে ধ্বংস করা হচ্ছে। আমরা যদি এর বিরুদ্ধে একসঙ্গে না দাঁড়াই তাহলে আমাদের ভবিষ্যৎ বিপন্ন হবে। আমি মণ্ডলদের কর্মকাণ্ডের ছবি দেখালাম। গ্রামবাসীরা অবাক হয়ে গেল। তারা বিশ্বাস করছিল না যে মণ্ডলরা এত খারাপ কাজ করছে। কিন্তু ছবি দেখে তারা ধীরে ধীরে সত্যটি বুঝতে পারল। এরা আমাদের যুবকদের নিয়ে খেলছে, আমাদের সন্তানদের বিপদে ফেলছে। আমি বললাম, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের সবার দায়িত্ব। এবার গ্রামবাসীরা সাড়া দিতে শুরু করল। কিছু লোক উঠতে শুরু করল এবং মণ্ডলদের বিরুদ্ধে কথা বলতে লাগল। এটা আমাদের গ্রাম, আমাদের এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। মণ্ডলরা বুঝতে পারল তারা বিপদে পড়েছে। তারা চেষ্টা করল পালিয়ে যেতে, কিন্তু গ্রামের লোকেরা তাদের আটকাতে লাগল। অবশেষে গ্রামবাসীরা মণ্ডলদের বিরুদ্ধে একত্রিত হল এবং তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাল। আমি দেখলাম মা সভায় আসেননি। আমি তাকে খুঁজে বের করার চেষ্টা করলাম। সে কোথায় আছে? হয়তো সে ভয় পাচ্ছে। আমাকে তাকে খুঁজে বের করতে হবে। একদিন আমি মণ্ডলদের বাড়ির দিকে গেলাম। মা তখনও কাজ করছিলেন। আমি মাকে বললাম, মা, আমি সব কিছু জানি। আমাদের এই অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। মণ্ডলরা খারাপ কাজ করছে। মা আমার কথা শুনে ভীষণ চিন্তিত হলেন। তুমি কি নিশ্চিত? তারা তো আমাদের রক্ষা করেছে, তিনি বললেন। না মা, তারা আমাদের বিপদের মধ্যে ফেলছে। আমাদের একত্রিত হতে হবে, আমি বললাম। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে আছি। আমাদের যা করতে হবে তা করা উচিত। এভাবেই মা আমার পাশে দাঁড়ালেন। আমরা গ্রামে একত্রিত হলাম এবং মণ্ডলদের বিরুদ্ধে আরও শক্তিশালীভাবে প্রতিবাদ জানালাম। এখন আমি জানি সত্যের জন্য লড়াই করা কখনো সহজ নয়, কিন্তু আমরা একসাথে হয়ে গেছি। এই সংগ্রামে মার সাহস এবং আমাদের বন্ধুরা ছিল যা আমাদের শক্তি দিয়েছে। আমাদের প্রতিবাদ এবং লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ না আমরা আমাদের সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারি। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।